গ্রামের নাম ঘনশ্যামপুর। একটা ঘুমন্ত গ্রাম, যেন সময় থেমে আছে এখানে। বাইরে থেকে দেখলে মনে হবে গাছগাছালি ঘেরা এক শান্ত গ্রাম, যেখানে দিনের শেষে মানুষ মাঠ থেকে ঘরে ফেরে, চায়ের দোকানে আড্ডা জমে, আর সন্ধ্যা নামলেই পুরো গ্রাম ঢেকে যায় নিস্তব্ধতায়। কিন্তু এই নিস্তব্ধতা নিছকই শান্তি নয়, এ যেন এক চাপা ভয়। এই গ্রামের ভেতর লুকিয়ে আছে শতাব্দী পুরনো কিছু অপ্রকাশিত গোপন ইতিহাস, কিছু দুঃখ, কিছু অভিশাপ, আর কিছু আত্মা যারা এখনো নিস্তার পায়নি। গ্রামের শ্মশানটি, যেটা গ্রামের থেকে একটু দূরে বটগাছের ছায়ায় ঢাকা, সেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকে একজন লোক। মানুষ মরলেই তাকে পোড়ানোর কাজ করতে হতো। সে কারো আপন ছিল না, কারো ঘরের লোক নয়, ছিল শুধু দায়িত্বে বাঁধা। মৃত্যুর পর মানুষকে মুক্তি দেয়াই তার কাজ। কিন্তু একদিন মৃত্যু এসে তাকে ছুঁয়ে যায়, আর ঠিক তখনই শুরু হয় এক অশুভ চক্র। তুই যে গতবার ওই হন্টেড বাড়ির গল্প বললি, তাতে ভূত না থাকলেও হার্ট অ্যাটাক নিশ্চিত ছিল রে ভাই। ভয়তে তো তোর চেহারাটা দেখার মতো ছিল, চোখ দুটো কেমন ছাগলের মতো বড় বড় হয়ে গেছিল। এসব ভূতের গল্পে ভয় পাওয়াটা এখন পুরনো কথা, বুঝলি? এখন তো সবই সায়েন্স, বুঝেছিস? ভয় না পাওয়া লোক দেখানো বলি। ভূত একবার সামনাসামনি দাঁড়াক, তখন বুঝবি কার কাঁপুনি ধরে। সবাই নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। ঠিক সেই সময় দোকানের সামনে দৌড়ে এলো পচা। সে থমকে দাঁড়ায়। তাকে এইভাবে আসতে দেখে সবাই চুপ হয়ে তাকিয়ে থাকে তার দিকে। সবাই তাড়াতাড়ি চল, শ্মশানের ধারে যে ডোম থাকে না, সে মারা গেছে। সাতকুলে কেউ নেই, একা পড়ে আছে, কেউ ওদিকে যেতেও চাইছে না। পচার মুখে কথাটা শুনে সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। সুমনের চোখে অস্বস্তি, বিজনের ঠোঁট শুকিয়ে এসেছে। তপু ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় রাহুলের দিকে। হাসির বদলে সবাই চুপচাপ, যেন কিছু অজানা